আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল সন্ধ্যায় এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে। মনে হবে একেবারে ফিল্ম স্টাইলে তাকে অপহরণ করা হচ্ছে। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটা একটা বাস্তব ঘটনা। নকল পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত অপহরণ করে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। এরপর কি ঘটেছিল সেখানে, আর সুশান্ত কুমার এখন কোথায়, সবকিছু জানাবো এই ভিডিওতে। সঙ্গেই থাকুন। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনাটি ঘটে একেবারে ফিল্ম স্টাইলে। চারপাশে অন্ধকার, আশেপাশে মাত্র কয়েকজন লোক, আর সেই সুযোগে কিছু লোক মিলে জোর করে এক ব্যক্তিকে তুলে নেয় নৌকায়। তিনি বারবার সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু মুখ চেপে ধরা থাকার কারণে চিৎকার অনেকটাই অস্পষ্ট ছিল। সবচেয়ে হৃদয় বিদারক সত্য কথা হলো, চারপাশে থাকা মানুষজন একটিবারের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তখন কেউ এগিয়ে আসেনি, বরং তারা মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়ে। বর্তমান বাংলাদেশের অবস্থা হয়েছে ইউরোপ আমেরিকার মতো। কেউ কোনো অন্যায় করলে আশেপাশের মানুষগুলো কোনো প্রতিবাদ তো করেই না, বরং একটু সাহায্য করবে তাও কিন্তু তারা করে না। এই কিছুদিন আগে দিনে দুপুরে নির্মমভাবে রাস্তার পাশে হত্যা করা হয়েছিল সোহাগকে। সেও কিন্তু সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি, বরঞ্চ মোবাইলে ভিডিও ধারণ করতে আশেপাশের মানুষ তখন ব্যস্ত হয়ে পড়ে। সেদিন যদি কয়েকজন যুবক এগিয়ে আসতো তাহলে হয়তো এমন দৃশ্য দেখতে হতো না। তবে আবার ভাগ্য কিছুটা সহায় হয়েছে সুশান্ত কুমারের। খুলনা পুলিশের তৎপরতায় রাত আনুমানিক 12টার দিকে তাকে জীবিত উদ্ধার করা হয়। তখন তাকে হাত পা চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী জানান, বেশ কিছুদিন ধরে কয়েকজন লোক তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছিল, কিন্তু তিনি দিতে রাজি হননি। এখন প্রশ্ন হচ্ছে, যদি পুলিশ সময় মতো ব্যবস্থা না নিত তাহলে কি আমরা আরও একটি লাশ খুঁজে পেতাম? যদি পুলিশ প্রত্যেকটা অপরাধে এমন তৎপর হয় তাহলে হয়তো এমন ঘটনা দ্বিতীয়বার সহজে ঘটবে না। বর্তমান বাংলাদেশে অপরাধ যেন ডাল ভাত হয়ে দাঁড়িয়েছে। খুন, অপহরণ, চাঁদাবাজি, এমনকি প্রকাশ্যে গুলি করে হত্যা। কিছুদিন আগেই খুলনায় সাবেক বিএনপি নেতাকে গুলি করে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এসব কিছুর পেছনে যেটা সবচেয়ে বড় দায়ী তা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতা। আর কতদিন এমনভাবে চলতে থাকবে, নাকি প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেই থাকবে? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মানুষ যখন বিপদে পড়ে তখন আশেপাশের মানুষ কেন পাশে দাঁড়ায় না? আমরা কি শুধু দর্শক হয়ে যাচ্ছি? আর রাষ্ট্রের দায়িত্বশীল বাহিনীগুলো কি শুধুই তার নামের জন্য?